নমস্কার। আজকে আমি তোমাদের একটা স্মোকি গ্লিটারি উইং আই মেকআপ শেখাবো। তো যে কোনো আই মেকআপ করার আগে আই বেস রেডি করে নেওয়া সবথেকে ইম্পর্টেন্ট। তো এখানে আমি আ লাইট কালার কনসিলার দিয়ে আই বেস রেডি করে নিয়েছিলাম এবং পাউডার দিয়ে সেট করে দিয়েছিলাম। তারপর ফরএভার 52 কাজল দিয়ে লোয়ার ল্যাশ লাইনে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম। এখানে কাজলটা খুব ক্লিন না হলেও চলবে। কারণ এটা আমরা স্মাচ করবোই। সুন্দর করে এপ্লাই করে নাও তাহলেই হবে। তারপর একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে সেই কাজলটাকে সুন্দর করে স্মাচ করে নিয়েছিলাম। কন্ট্রোল ভাবে ধীরে ধীরে এটাকে স্মাচ করবে যাতে ছড়িয়ে না যায়। এবং সেই ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়েই চোখের ইনার কর্নার ও আউটার কর্নারে, ইনার কর্নারে ভি ও আউটার কর্নারে একটা ছোট উইং ক্রিয়েট করেছিলাম। খুব টাফ নয়, সিম্পল। যে ব্রাশটা দিয়ে তুমি ব্লেন্ড করলে সেই ব্রাশ দিয়েই যেটুকু এক্সট্রা প্রোডাক্ট থাকবে সেটা দিয়ে তোমার ইনার কর্নার যে আই শেপ সেই বরাবর ব্লেন্ড করবে এবং আউটার কর্নারও যেখানে তুমি কাজল লাস্ট লাগিয়েছিলে সেইখানে বসিয়ে বাইরের দিকে টেনে দেবে। দেখবে একটা সুন্দর উইং আর ভি ক্রিয়েট হবে ঠিক এই ভিডিওটির মতো। এরপর একটা ছোট ব্লেন্ডিং ব্রাশে ব্রাউন কালারটা দিয়ে ব্ল্যাক কালারের যে আমরা আইশ্যাডো লাগিয়েছিলাম সেটাকে স্মাচ করে দেবো। ইনার কর্নারেও আউট কর্নারেও সুন্দর করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখানে আমরা আগে যে ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছি তার থেকে একটু বড় সাইজের ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সুন্দর করে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে দেবো যাতে আমাদের স্কিন টোনের সাথে আই মেকআপটা ব্লেন্ড হয়। এটা সুন্দরভাবে ব্লেন্ড হওয়ার পরে আমার মনে হয়েছিল যেন আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আমি আর একটু ডার্ক চাই। তো তার জন্য আমি ফার্স্ট যে ব্রাশটা ইউজ করেছিলাম ছোট স্মল ব্রাশটা সেটাকে আবার ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আরেকটু ডার্ক করার চেষ্টা করছিলাম এবং বাইরে উইংটাকেও আরো শার্প করার চেষ্টা করছিলাম। তোমরা তোমাদের ইচ্ছের মতো ডার্ক বা লাইট করতে পারো। লোয়ার ল্যাশ লাইন কমপ্লিট হওয়ার পর আমি আপার ল্যাশ লাইনে চলে গেছিলাম আই মেকআপে। তো এখানে আমি একটা ছোট্ট ক্লিপ নিতে ভুলে গেছি। ফার্স্টে তোমরা লোয়ার ল্যাশ লাইনের মতোই আপার ল্যাশ লাইন বরাবর কাজল দিয়ে নেবে এবং ওটা স্লাইট স্মাচ করে দেবে ব্রাউন কালার দিয়ে। দেন একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ইনার ও আউটার কর্নারে ডার্ক ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করবে এবং একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরোটা ব্লেন্ড করে নেবে ব্রাউন কালার দিয়ে বা তোমার স্কিন টোনের কালার দিয়ে যাতে হাস না লাগে। এরপর আমি ইনার কর্নারটা আর আউটার কর্নারটাকে আরেকটু ডার্ক করার চেষ্টা করছিলাম, একটু ডেপথ দেওয়ার চেষ্টা করছিলাম, তাই আরো ডার্ক ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং এখানেও কিন্তু সেম স্মল ব্লেন্ডিং ব্রাশে ব্ল্যাক কালার নিয়ে লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইনটাকে আমি এখানে মিলিয়ে দিচ্ছিলাম যাতে একটা ক্লিন শার্প উইংসের লুক আসে এবং পুরো আই লুক মেকআপটাকে কিন্তু আমি এখানে ব্রাউন কালার দিয়ে স্মাচ করে দিচ্ছিলাম, ব্লেন্ড করে দিচ্ছিলাম। আই কর্নার ও ইনার কর্নারতে আমরা ব্ল্যাক কালার দিয়ে ডেপথ দিয়েছিলাম। মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটা একটা গোল্ডেন কালারের শিমার আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শিমার ইউজ করতে পারো। বাট গোল্ডেন কালার শিমারটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল শিমারটা একটু লাইট লাগছে। তো আমি এখানে আই ম্যাজিকের লুজ শিমার ইউজ করছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এই পিগমেন্টেশন। সত্যি কথা বলতে ক্যামেরায় কিন্তু খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না। এখানে আমি ফ্লাফি ব্রাশ নিয়ে সেই সেম ব্রাউন বা স্কিন টোনে কালার দিয়ে সুন্দর করে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখো আই মেকআপটা কত সুন্দর লাগছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।